হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি ভিডিও নিয়ে চলে এসেছি, রিভিউ ভিডিও নিয়ে, ব্যাড ব্লাডের রিভিউ ভিডিও নিয়ে। আর আজকে খুব ক্লান্তি কেটেছে আমার, ভোর 3:30টাতে উঠেছি আমি, উঠে পুরো ইভেন্ট দেখেছি। দেন আমি একটু কিছুক্ষণ ঘুমিয়ে ঠাকুর দেখতে গেছি, দুর্গাপুজো দেখতে গেছি, অ্যান্ড দেন ফিরেছি, লেট হয়েছে। তো এই জন্য ভিডিও আসতেও লেট হয়েছে, ভিডিও আসতেও লেট হবে। তো আমি একটাই কথা বলতে এই ব্যাড ব্লাড নিয়ে, যে আমার দারুণ কাটলো এই দিনটা, তার 50% ক্রেডিট আমি ব্যাড ব্লাডকে দেবো, ঠিক আছে? বিকজ ব্যাড ব্লাড যেটা করেছে না, অসাধারণ একটা পিএলই। যদি একটা ম্যাচকে বাদ দিয়ে দিই, ওই ম্যাচটারও কিছু না কিছু স্পেশালিটি ছিল, যেটা আমি পরে বলবো ঠিক যে কোন ম্যাচের কথা আমি বলছি। পুরো হোল পিএলই ফায়ার, পুরো হোল প্রিমিয়াম লাইভ ইভেন্ট ফায়ার করে দিয়েছে ট্রিপল এইচ কুকিং করে দিয়েছে। অ্যান্ড দ্যাট হেল ইন এ সেল ম্যাচ ডিজার্ভ টু বি মেইন ইভেন্ট। রক রিটার্ন, জিমি উসো রিটার্ন সবই বুঝতে পারছি, বাট হেল ইন এ সেল ম্যাচ ডেফিনেটলি মেইন ইভেন্ট ডিজার্ভ করতো। ড্রু ম্যাকিন্টায়ার যেভাবে নিজের বডিকে দাওয়ে লাগায়, পাঙ্কও, এরা দুজন ডিজার্ভ করে মেইন ইভেন্ট পাওয়াটা। যাই হোক, তো ইভেন্ট শুরু হয় ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্ককে দিয়ে হেল ইন এ সেল ম্যাচ। আর আমার দেখা অন্যতম সেরা হেল ইন এ সেল ম্যাচে ব্রুটালিটি মারাত্মক ছিল। কিছু নতুন কিছু ইনোভেশন দেখতে পেয়েছি, টেবিলের ওই পায়া ভেঙে সেই পায়া দিয়ে পেটানো, ঠিক আছে? ইভেন পাঙ্ক তো ম্যাকিন্টায়ারের চোখে পায়া ঢুকিয়ে দিতে যাচ্ছিলো টেবিলের, ম্যাকিন্টায়ারকে অন্ধ করতে চাইছিল। তো ব্রুটালিটি বোঝা যাচ্ছিলো গাইস। তারপর ড্রু ম্যাকিন্টায়ার রেঞ্জ ইউজ করেছে, রেঞ্জ যে টাইট দেয় বোল্ট, নাট বোল্ট, সেই রেঞ্জ দিয়ে পাঙ্কের ক্ষতস্থানে এরকম করে যাতে আরও বেশি ব্লাড বেরোয়। আর পাঙ্ক ফার্স্টে ব্লিড করে যায়, দেন ম্যাকিন্টায়ারও ব্লিড করে যায় যখন পাঙ্ক একটা লোহার টুলবক্স নিয়ে ম্যাকিন্টায়ারকে মারে। এবার আমি বুঝতে পারছি না যে পাঙ্কেরটা রিয়েল ছিল না ফেক ব্লাড, বাট ম্যাকিন্টায়ার পিওর ব্লিড করেছে, কারণ অন স্পট ম্যাকিন্টায়ারের মুখ দিয়ে গলগল রক্ত বেরোচ্ছিল। ওটা খুবই ভায়োলেন্ট। যদি আপনাদের হৃদয় হালকা হয়, বেশি যদি আপনারা ভায়োলেন্স না নিতে পারেন, তাহলে ওই মুভমেন্টটা দেখবেন না। ম্যাকিন্টায়ারকে যখন হিট করা হলো লোহার টুলবক্স দিয়ে, পাঙ্ক ম্যাকিন্টায়ারের পুরো চোখ মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি ওই মুভমেন্টে বুঝে গেছিলাম যে ম্যাকিন্টায়ারের রিয়েল লেগেওছে। 16টা স্টিচ পড়েছে ম্যাকিন্টায়ার, 16টা স্টিচ পড়েছে ম্যাকিন্টায়ারের মাথায় ওই কাটা স্থান আটকানোর জন্য। টেবিল স্পট ছিল, ভাই সাব। ইভেন একটা সাবমিশন ছিল, শার্প শুটার ছিল, আর দুজনেই ব্লাড রক্ত মুখের মধ্যে লেগে পাঙ্ক শার্প শুটার দিয়েছে ম্যাকিন্টায়ারকে। সিনগুলো দেখার মতো। ইভেন রেফারি, সে তো তোমার তোয়ালে এনেছিল দুজনের মুখ পরিষ্কার করবে বলে, আর করেও ছিল, বাট ম্যাকিন্টায়ার পরে করতে দেয়নি। দেন অসাধারণ, দারুণ। আমি ম্যাচের ফিনিশের কথা বলি, পাঙ্ক আর ম্যাকিন্টায়ার দুজনেই দুটো ফিনিশিং মুভে কিক আউট করে দেয়। পাঙ্কও দুটো তোমার ক্লেমোরে কিক আউট করে দেয়, ম্যাকিন্টায়ারও দুটো জিটিএসে কিক আউট করে দেয়। দেন আমরা যদি একদম শেষের মুমেন্টে দেখি, যে অ্যাকচুয়ালি ড্রু ম্যাকিন্টায়ার প্রে করছিল পাঙ্কের কাছে যে আমায় ক্ষমা করে দে, আমায় আর মারিস না, আর পাঙ্ক হাসছিল, বাট ওটা ম্যাকিন্টায়ারের চাল ছিল। ম্যাকিন্টায়ার লোবলো দিয়ে দেয় পাঙ্ককে, আর পাঙ্কের মুখে ওই সব প্লাস্টিকের ওই পুতির মালা যেটা ছিল, ওর ছেলে, ওর বউ আর কুত্তার নাম লেখা এজে আর ল্যারি, ওই ব্রেসলেটের যে পুঁতিগুলো ছিল, সেরকম হাজার হাজার পুঁতি নিয়ে আসে থলির মধ্যে, আর সেগুলো পাঙ্কের মুখে ঢেলে, পাঙ্কের বডিতে ঢেলে দেয়, নট মুখে, পাঙ্কের বডিতে ঢেলে দেয়, বেসিক্যালি হিউমিলিয়েশন। অ্যান্ড দেন ম্যাকিন্টায়ার ক্লেমোর দিতে গিয়ে পাঙ্ক সরে যায়, আর ম্যাকিন্টায়ারের পেছনটা পিঠ বা কোমর, সেটা স্টিল স্টেপে গিয়ে ধাক্কা খায়, আর একটা দরাম করে আওয়াজ হয়। দেন সিএম পাঙ্ক লোহার চেন বেঁধে ড্রু ম্যাকিন্টায়ারকে ক্লেমোর দিয়ে দেয়, ক্লেমোর না, জিটিএস দিয়ে দেয়, গো টু স্লিপ দিয়ে দেয়। লোহার চেন পায়ে বেঁধে সেই পা দিয়েই গো টু স্লিপ দিয়ে দেয় সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারকে। থার্ড গো টু স্লিপ, 1 2 3, পাঙ্ক ম্যাচটা জিতে যায়, ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটা হেরে যায়। আর কিছু বলার নেই, আই থিঙ্ক রাইট ডিসিশন। স্টোরি লাইন পার্সপেক্টিভে তো পাঙ্কের জেতাটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, পাঙ্ক জেতাটা। বাট সত্যি কথা বলতে, ড্রু ম্যাকিন্টায়ার যা ব্লাড ক্ষয় করেছে এই ম্যাচে, আমি যদি ট্রিপল এইচের জায়গায় থাকতাম, আমি মাঝপথে ম্যাচের বুকিং চেঞ্জ করতাম। রেফারিকে বলতাম যে তুমি ম্যাকিন্টায়ারকে জিতিয়ে দাও, আর বলে দাও ম্যাকিন্টায়ার পাঙ্কে যে ম্যাচের রেজাল্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। ট্রিপল এইচের একটু এগুলো করা উচিত। ভিন্স ম্যাকম্যান করতো, ম্যাচের মাঝখানে বুকিং চেঞ্জ করতো, ট্রিপল এইচেরও করা উচিত। কাম অন ডুড, রিয়েল ব্লাড সেই,
মানে ব্লাডের মধ্যে 20 মিনিট ধরে ম্যাকিন্টায়ার খেলছে এবং লাস্টে খেলে হেরে গেল। তো আই এম ফিলিং স্যাড ফর ম্যাকিন্টায়ারের জন্য আমার খুব খারাপ লাগছে। বাট যাই হোক, স্টোরি লাইন পার্সপেক্টিভ অনুযায়ী দেখতে গেলে পাঙ্ক জেতাটা একদম ঠিকঠাক ডিসিশন। আর দারুণ রাইভালি, অসাধারণ রাইভালি, সামার স্ল্যাম, ব্যাশ ইন বার্লিন, ব্যাড ব্লাড। অলদো সামার স্ল্যামের ম্যাচটা একটু ফিকে ছিল, বাট বাকি দুটো ম্যাচ তো দারুণ। আর হেল ইন এ সেল ম্যাচটা তো পুরো বাম্পার করে দিয়েছে। অসাম রাইভালরি, 6 স্টার রাইভালরি। আমি রাইভালরিটাকে 6 স্টার দেবো, আর হেল ইন এ সেল ম্যাচটাকেও আমি 6 স্টার দেবো। অসাধারণ লেগেছে। যে এবার বেলি ভার্সেস নায়া জ্যাক্সের ম্যাচের কথা বলি, আর এই ম্যাচ আমাকে সারপ্রাইজ করেছে। আমি এটাকে বাথরুম ব্রেক ভেবেছিলাম, বাট দিস ম্যাচ ইজ গুড। লাইক নায়া জ্যাক্সকে আমার ভালো লেগেছে। নায়া জ্যাক্স কিছু ডিসেন্ট মুভ দিচ্ছিল। আর সবচেয়ে বড়ো কথা, নায়া জ্যাক্স কিন্তু বেলিকে একটা স্ট্রং থ্রেট দেখিয়েছে। লাইক মোস্ট অফ দ্য টাইম বেলি কিন্তু নায়াকে অনেক মুভ দিচ্ছিল। তো আমার ম্যাচটা ঠিকই লেগেছে। তো একটা টাইম নায়া জ্যাক্স রেফারির ঘাড়ে পড়ে যায়, মেয়ে রেফারির গায়ে। আমি সেই মেয়ে রেফারির আত্মার শান্তি কামনা করছি। বাই দ্য ওয়ে, মেয়ে রেফারিটা মরেনি। যাই হোক, তো সেই সময় আমাদের টিফানি আসে। টিফানি স্ট্র্যাটন আসে। আর টিফানি স্ট্র্যাটন এসে বেলিকে মারে আর ভাবছিল ক্যাশ ইন করবে। বাট সেই মুহূর্তে নায়া জ্যাক্স উঠে পড়ে, আন্ডারটেকার স্টাইলে উঠে পড়ে। নায়া জ্যাক্সের মুখে একটা প্রশ্নবোধক চিহ্ন যে টিফি তুই কী করছিস ব্রিফকেস নিয়ে। তো টিফি বলে আমি তোকে হেল্প করতেছি। এবার আমরা সবাই জানি যে টিফি টাইটেল চায়, আর টিফি কিছুটা বিরক্ত হয়তো নায়া যেভাবে ওর ওপর অধিকার ফলাচ্ছে, ওকে আদেশ দিচ্ছে। যাই হোক, তো ওই টিফি বেলিকে ডিস্ট্র্যাক্ট করে ওই ব্রিফকেস দিয়ে। আর সেটার সুযোগ নিয়ে আমাদের নায়া জ্যাক্স বেলিকে টপ রোপ থেকে একটা সামন ড্রপ দিয়ে দেয়। সব সামনরাই এই মুভটা দেয় আই গেস, কারণ রোমানও দেয়, সোলোও দেয়, জ্যাকবও দেয়। তো আমাদের নায়া জ্যাক্স টপ রোপ থেকে বেলিকে সামন ড্রপ দিয়ে বেলির ঘাড়ে বসে পড়ে। যে বানজাই ড্রপ না কি ড্রপ আছে, সেই ড্রপটা দিয়ে বেলির গায়ে বসে পড়ে। 1 2 3 হয়ে যায়। নায়া জ্যাক্স টাইটেল রিটেন করে নেয়। বাট নায়া জ্যাক্স খুশি নয় টিফানির প্রতি। তো ইয়েস, ম্যাচটা ভালো লেগেছে আমার। আর টিফানির পার্টটা তো বেশ ইন্টারেস্টিং ছিল। সো অবভিয়াসলি বাথরুম ব্রেক ম্যাচ নয়। না, থার্ড ম্যাচ বেলের ভার্সেস ডেমিয়ান আমি এনজয় করেছি, কারণ ম্যাচটা ফাস্ট ছিল, ম্যাচটা বেশি ড্র্যাগ করেনি। লাইক ডেমিয়ান প্রিস্ট পুরো ম্যাচ জুড়ে বেলারকে ধুয়ে গেছে। বেলার একটা দুটো অফেন্স দেখিয়েছে যেটা দেখানো উচিত ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম ডেমিয়ান প্রিস্টকেই স্ট্রং দেখিয়েছে। আর একদম ঠিক ডিসিশন, কারণ ডেমিয়ান প্রিস্ট হচ্ছে আমাদের বাইসেক্সুয়াল আন্ডারটেকার। ইয়েস, ডেমিয়ান প্রিস্টের মধ্যে আন্ডারটেকার ভাইব আছে, আমি পাচ্ছি। যাই হোক, তো ডেমিয়ান প্রিস্ট তো পুরো ম্যাচ জুড়ে বেলারকে খুব পিটিয়ে গেছে, মানে অনেক মুভ দিয়েছে, বুঝতেই পারছেন। এপ্রনে পর্যন্ত এই রেজার এজ দিয়েছে। বাট একটা টাইম কার্লি তো আসে, জেডি আসে বেলারকে হেল্প করতে, বাট তাদের হেল্পও কোনো কাজে দেয় না। বেলার চেয়ার নিয়ে ডেমিয়ানকে মারতে আসে, বাট সেই হেল্পও কোনো কাজে দেয় না। লাস্টে বেলার কোনোভাবে 2-3টে কুডিগ্রা দিয়েছিল ডেমিয়ান প্রিস্টের পিঠে। ডেমিয়ান প্রিস্টের পিঠে দিয়েছিল কুডিগ্রা। তো পিঠে দিলে তো কাজ হবে না, একটা নর্মাল কুডিগ্রাও দিয়েছিল, বাট তাতে ডেমিয়ান ভাই কিক আউট করে দেয়। আমি আগেই বলছি ডেমিয়ান প্রিস্ট হচ্ছে বাইসেক্সুয়াল আন্ডারটেকার, এত সহজে পিন হবে না। যাই হোক, ফাইনালি ফিন বেলার একটা সেকেন্ড কুডিগ্রা দেওয়ার ট্রাই করতে যায়। ডেমিয়ান ওকে মিডিয়ারেই ক্যাচ করে নেয় আর সাউথ অফ হেভেন চোকস্ল্যাম দিয়ে দেয়। একটা সাউথ অফ হেভেন চোকস্ল্যাম দিয়ে দেয়, বেলার ভাইয়ের খেলা খতম হয়ে যায়। ডেমিয়ান প্রিস্ট ম্যাচটা জিতে যায়, 1 2 3 হয়ে যায়। ডেমিয়ান বেলারকে হারিয়ে দিল। এবার এখানে আমার একটা বড় প্রশ্ন, যে এই রাইভালরি তাহলে আর এগোনোর প্রশ্ন নেই। লাইক এই রাইভালরি এখানেই ফিনিশড। লাইক যে বেলার এত ডায়ালগবাজি করে ইন্টারফিয়ারেন্সের সাহায্য জিততে পারলো না, নিজেকে এত বড় থ্রেট দেখালো ডেমিয়ানের কাছে, সে একটা ফিনিশিং মুভে হেরে গেল। তো আমি তো এই রাইভালরির কন্টিনিউয়েশন দেখছি না, আর করলেও সেটা খুব বাজে ড্র্যাগিং হবে। তো খুবই বাজে ব্যাপার হলো। আমার তো মনে হয় এখানে রাইভালরি ফিনিশ হয়ে গেল, আর এটাই হওয়া উচিত, কারণ রিয়ারও মনে হয় নেক্সট রাইভালরি হবে র্যাকালের সাথে, সেটা আমি বলবো এক্ষুনি। বাট যাই হোক, আমি এনজয় করেছি ডেমিয়ান ভাইয়ের ম্যাচ, তাড়াতাড়ি হয়েছে আর ডেমিয়ান ভাই জিতেছে। হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। দেন ট্রিপল এইচ এসে মনুমেন্টাল অ্যানাউন্সমেন্ট করে। তো আমি তো বুঝতেই পেরেছিলাম যে ট্রিপল এইচ কোনো বেল্টের কথা বলবে, কারণ পেছনে বেল্টই ছিল। আর আমি ভেবেছিলাম উমেন মিড কার্ড বেল্ট, উমেন ইউএস টাইটেল বা উমেন আইসি টাইটেল। লাস্টে এলো কি ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লজিকলেস চ্যাম্পিয়নশিপ। সো বেসিক্যালি ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপটা একটা ট্রফির মতন, যেটা ক্রাউন জুয়েল ইভেন্টে প্রতি বছর হবে। মানে তুমি যদি এটা পেয়ে যাও, তোমাকে এটা ডিফেন্ড করার দরকার নেই।
ওটা প্রতি বছর তোমাকে দেওয়া হবে, যেমন ওয়ার্ল্ড কাপ হয় না, ওয়ার্ল্ড কাপ, আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তারপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, যেগুলো হয় ট্রফি, এরকম ট্রফি, এরা ট্রফি দিলে বেটার হতো টাইটেলের থেকে, ঠিক আছে। যাই হোক, তো এই টাইটেলটা কে জিতবে? ওয়েল, মেন আর উমেন দুজনের জন্য দুটো করে থাকবে। ওদের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে টেকনিক্যালি দেখতে গেলে কোডি গুন্থার, আর ওদিকে মেয়েদের হচ্ছে লিভ আর নায়া, ওদের মধ্যে ম্যাচ হবে। ওদের টাইটেল লাইনে থাকবে না, ওদের চ্যাম্পিয়নশিপ নর্মাল যেরকম ডিফেন্ড হওয়ার হবে, ওরা ওদের চ্যাম্পিয়নশিপ থাকবে। বাট যে জিতবে ওই ম্যাচটা ক্রাউন জুয়েলে, সে হয়ে যাবে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন। তাকে এই টাইটেলটা দেওয়া হবে 1 বছরের জন্য, আবার পরের বছর অন্য কেউ চ্যাম্পিয়ন হবে, মানে এই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ জিতবে। সো বেসিক্যালি এটা দেখা যে কে বেটার চ্যাম্পিয়ন। বেসিক্যালি সার্ভাইভার সিরিজ, এখন তো সার্ভাইভার সিরিজে ওয়ার গেম ঢুকিয়ে দিয়েছে এবং ওয়ার গেমেই চ্যাম্পিয়নরা ইনভলভ থাকে। তো সেই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নটা ক্রাউন জুয়েলে করছে, তাতে একটু ইন্টারেস্টিং টুইস্ট লাগিয়ে দিয়েছে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ, আর 50 ক্যারেট হিরে দিয়ে। ইয়েস, একটা ভোর্থলেস পিস অফ শিট, যেটা বছরে একবার দেখানো হবে শুধু, তারপরে দেখানো হবে কিনা সন্দেহ। সেটার জন্য 50 ক্যারেট ডায়মন্ড স্পেন্ড করেছে সৌদি আরব। লাইক লাইক আমি কিছু বলবো না এটা নিয়ে। যাই হোক, তবে গুন্থার ভাই আসে এবং গুন্থার ভাই এসে বলে যে অনেক লেজেন্ড এসছে, গোল্ডবার্গও এসছে। ওয়েল, গোল্ডবার্গ, সত্যি কথা বলবো গোল্ডবার্গ, আমি ব্রেট হার্টকে বলেছিলাম যে গোল্ডবার্গ আমার ফেভারিট সুপারস্টার। আমি মিথ্যে বলেছিলাম গোল্ডবার্গ তুমি কখনোই আমার ফেভারিট সুপারস্টার হতেই পারো না, কারণ একটা ওয়ান ট্রিক স্টার কখনো গুন্থারের ফেভারিট সুপারস্টার হতে পারে না। আর আমার প্রশ্ন হচ্ছে, এখানে মিথ্যে কথা কি বলেছে গুন্থার? লাইক গোল্ডবার্গের স্পিয়ার, জ্যাক হ্যামার, ওগুলো কেড়ে দিলে তো গোল্ডবার্গ কিছু দিতেই পারে না। যাই হোক, তো তারপর গুন্থার এটাও বলে গোল্ডবার্গের ছেলেকে যে শোনো, তোমার বাবা খারাপ রেসলার, তার থেকেও খারাপ বাপ। তো আমাদের গোল্ডবার্গ তো রেগে যায়, খুবই রেগে যায় গোল্ডবার্গ। আর গোল্ডবার্গ রেগে গিয়ে মানে এমন দেখাচ্ছিল যেন ও গুন্থারকে দেখে নেবে। লাইক তোর বয়স হয়েছে ভাই, তুই রিটায়ার নিয়ে নে না, তুই আন্ডারটেকারকে এবার মেরে ফেলছিলিস, তুই এই ম্যাচে ঢুকবি পুরোপুরি গুন্থারের উপর ডিপেন্ড থাকবে। যদি কিছু ভুলভাল হয়ে যায় গুন্থার ভাই কেস খেয়ে যাবে, ও এখন কেরিয়ারের পিকে রয়েছে। যাই হোক, তো স্যামি জাইন আসে, স্যামি জাইন গুন্থারকে কেলিয়ে দেয় আর ওর ম্যাচ হাইপ করে দেয়। ট্রিপল এইচ আবার গোল্ডবার্গের হাত তুলে ধরে, মানে গোল্ডবার্গ বেসিক্যালি রিটার্ন করছে হয়তো। এখন আমার খুব সন্দেহ হচ্ছে যে এই গোল্ডবার্গের জন্য স্যামি জাইন চ্যাম্পিয়ন হবে রতে। স্যামি জাইন ভার্সেস কোডি রোডস হবে হচ্ছে তোমার ক্রাউন জুয়েল টাইটেল নিয়ে, আর গুন্থার ভার্সেস গোল্ডবার্গ হবে ক্রাউন জুয়েলে। বা এটাও হতে পারে যে ক্রাউন জুয়েলেই অ্যাকচুয়ালি গোল্ডবার্গ এলো, কারণ ক্রাউন জুয়েল তো অনেক টাকা দেয়, তো ওখানে এসে গোল্ডবার্গ অ্যাকচুয়ালি গুন্থারকে কস্ট করলো ম্যাচটা আর করে দিল কোডিকে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন। লাইক জানি না কী করবে, বাট গুন্থার ভার্সেস গোল্ডবার্গ তো ডেফিনেটলি করার প্ল্যান আছে ট্রিপল এইচের। দেন আমি ম্যাচ বলছি তোমার লিভ মর্গান অ্যান্ড ডমিনিককে নিয়ে। লিভ মর্গান আর রিয়া রিপ্লি। আমি বেশি কিছু বলবো না, কারণ ম্যাচটা ট্র্যাশ ছিল। সত্যি কথা বলতে আমার এই ম্যাচটা ভালো লাগেনি। যদি ডমিনিক ম্যাচটায় না থাকতো আমি ম্যাচটাকে নেগেটিভ স্টার দিতাম। যা কিছু ম্যাচে এন্টারটেনিং লেগেছে ডমিনিকের জন্য। ডমিনিক যেভাবে অ্যাক্টিং করছিল শাককে যে ঝুলবার সময়, ওটা দেখার মতন ছিল। আর পুরো ম্যাচ জুড়ে মামি অ্যাকচুয়ালি লিভ মর্গানকে ধুয়ে ইস্ত্রি করেছে। আর আমাদের ডমিনিক ভাই কীভাবে শাককে যে দরজা খুললো সেটা জানালো না ডাব্লিউডাব্লিউই। লাইক ওর কাছে কি নকল চাবি ছিল নাকি ও চুরিবিদ্যা জানে, কিছুই তো শেখালো না আমাদের, তালা খুলতে জানে কি না। যাই হোক, ও তো গেট তো খুলে দিয়েছিল। ইভেন রিয়া রিপ্লি লিভ মর্গানকে রিংয়ের বাইরে একটা তোমার রিপটাইট দেয়, সেটাও ডমিনিককে দেখায়। তো ডমিনিক পড়ে যায় শাককেজ থেকে। থ্যাঙ্ক গড ডমিনিকের পা চেনের সাথে বাঁধা ছিল, যার কারণে ডমিনিক নিচে পড়েনি, নাহলে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কী হতে চলো ডমিনিকের সাথে। আর এখানে রিয়া রিপ্লি একটা বোকামির কাজ করে। রিয়া রিপ্লি ম্যাচ ফিনিশ না করে ও লাঠিতে ডমিনিককে পেটাতে যায়। কেন তুই ম্যাচ ফিনিশ করে তারপর পেটা না? যাই হোক, ম্যাচ ফিনিশ না করে ডমিনিককে লাঠি দিয়ে পেটায়। আর এটা হচ্ছে এই ম্যাচের পিক মুমেন্ট। আমি এনজয় করেছি, খুব মজা পেয়েছি, এবং এটার জন্য এই ম্যাচটাকে অ্যাটলিস্ট 1 স্টার দিতে চাই। লাইক ডমিনিক মার খাচ্ছে রিয়ার কাছে লাঠিতে, দারুণ। যাই হোক, র্যাকেল রড্রিগেজ রিটার্ন করে, আর র্যাকেল রড্রিগেজ রিয়াকে একটা তিহানা বম দেয়, আর বম দিয়ে লিভ মর্গানকে রিয়ার ওপর শুইয়ে দেয়। বাট রেফারি যেহেতু এগুলো দেখতে পেয়ে যায়, রেফারি ডাইরেক্টলি ডিকিউ বেল বাজিয়ে দেয়। তো রিয়া ম্যাচটা জিতলো বাই ডিসকোয়ালিফিকেশান, বাট ডিসকোয়ালিফিকেশানের টাইটেল চেঞ্জ হয় না, সো লিভই রিটেন করলো। আর এখানে শেষ হয়ে গেল। আমি এক্সাইটেড নই র্যাকেলের রিটার্ন নিয়ে। দেন মেন ইভেন্টের কথায় বলি। মেন ইভেন্টে কোডির এন্ট্রান্সটা কী ছিল?
লাইক আমার প্রথম 1 মিনিট তো বুঝতে পারিনি ওটা কোডির এন্ট্রান্স না রোমানের এন্ট্রান্স, আমার তো রোমানের এন্ট্রান্স মনে হলো, বাট আমি একটু মন দিয়ে শুনে বুঝলাম না ওরা অ্যাড্রেনালিন ইন মাই সোলই বাজাচ্ছে, যেটা কোডির থিম সং। যাই হোক, কোডি রোডস ওর ঘরের মাঠ তো একটু তো স্টাইল দেখাবেই, ঘরের মাঠে তো কুত্তাও রাজা হয়, বাট কোডি রোডস কুত্তা না। আমি কোডি রোডসকে অতটা খারাপ বলবো না, কোডি রোডসের নিজস্ব কুত্তা আছে, কোডি রোডসটা ভালো, বাট অরার দিক থেকে রোমানের ধারে কাছে নেই কোডি, এটা ফ্যাক্ট। অরার দিক থেকে, ক্যারিসমার দিক থেকে রোমানের ধারে কাছে নেই কোডি রোডস। ব্লাড এই ম্যাচে কেউই ছিল না, একমাত্র জ্যাকব ফাতুর কিছুটা ছিল, বাট বাকি দুটো সোলো আর কোডির তো কিছুই নেই রোমানের কাছে। যাই হোক, তো ম্যাচ শুরু হয়, আর ম্যাচের মধ্যে প্রথম দিকে টেনশন থাকলেও পরে সব টেনশন ধুয়ে যায় কোডি আর রোমানের মধ্যে। খুব ভালো ট্যাগ টিম আমরা দেখতে পারি। কখনও কোডি তো খুবই মার খাচ্ছিল একটা টাইম সোলো আর জ্যাকবের কাছে, আর একটু বেশি নাটকও করে আমাদের কোডি ভাই। ইভেন যখন রোমানও প্রথম দিকে মার খাচ্ছিল জ্যাকবের কাছে, আর আমি একটা জিনিস নোটিস করলাম যে ডাব্লিউডাব্লিউটা দেখাতে চাইছে যে রোমান জ্যাকব ফাতুকে মারতে পারে না। লাইক জ্যাকব ফাতু নতুন তো, রোমান জানে না কীভাবে জ্যাকব ফাতুকে হ্যান্ডেল করতে হয়, যেটা রোমান ভার্সেস জ্যাকব ফাতু ম্যাচটা পরে বিল্ড করতে পারবে। যাই হোক, তো তারপর রোমান ট্যাগ নেয়, হট ট্যাগ নেয়, রোমান তো সোলোকেও পিটিয়ে দেয়, সোলোকে সামান স্পাইক দিতে দেয়নি, সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয়। বাট দেন জ্যাকব আর সোলো মিলে দুজনে মিলে রোমানকে সুপার কিক দেয়, টপ রোপ থেকে স্প্ল্যাশ দেয়, কভার করে, কোডি ভাই ম্যাচটা বাঁচিয়ে দেয় রোমানের জন্য। দেন কোডি ভাই জ্যাকব ফাতুর সাথে বাইরে মারপিট করে, জ্যাকব ফাতু নিজের দোষে ব্যারিকেড ভাঙে এবং জ্যাকব ফাতু মারও খেয়ে যায়, ক্রস রোডস খেয়ে যায় কোডির কাছ থেকে। আর কোডি টপ রোপে উঠে রোমানকে স্যালিউট করে, লাইক লিটারেলি রোমানকে স্যালিউট করে, লাইক বলছে তুমি বস। রোমানকে স্যালিউট করে কোডি টপ রোপ থেকে স্প্ল্যাশ দেয় জ্যাকব ফাতুর ওপর, আর নিচে অ্যানাউন্স টেবিল ছিল, সো অ্যানাউন্স টেবিল ভেঙে পড়ে, আর জ্যাকব ফাতু আর কোডি রোডস ম্যাচের বাইরে। এখন ম্যাচের রিংয়ের ভেতরে রোমান আর সোলোর মধ্যে মারপিট হচ্ছে, রোমান আর সোলোর মধ্যে। আর ইভেন একটা টাইম সোলো রোমানকে স্পিয়ারও দিয়ে দেয়, কারণ টঙ্গালোয়া এসেছিল, রোমান ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, রোমান স্পিয়ার খেয়ে যায় সোলোর কাছে, বাট রোমান কিক আউট করে দেয়। দেন আমাদের লেজেন্ডারি জিমি উসো আসে হুডি পরে, আর যখনই আমি দেখি হুডি পরে কেউ এসছে আমি জানতে পারি জিমি উসো হবে। এই হুডি জিমি উসোই পরে। জিমি উসো টঙ্গাকে সুপার কিক দিয়ে দেয়, টঙ্গালোয়াকে সুপার কিক দিয়ে দেয়, জিমি উসো রিভেল করে যে আমি এসে গেছি সোলো। আর সোলো যখনই ঘোরে রোমান একটা স্পিয়ার দিয়ে দেয়, 1 2 3, রোমান পিন দিয়ে দেয় সোলোকে। এই নিয়ে সোলো 3বার পিন খেলো, কোডির কাছে 2বার, রোমানের কাছে 1বার, আর এ হবে নাকি আমাদের নেক্সট ট্রাইবাল চিফ। লাইক সোলো আগে ম্যাচ জেতা শেখো, দেখ তুমি ট্রাইবেল চিফ হবে আর তুমি পিন খেয়েই যাচ্ছ। যাই হোক, তো সোলো পিন খেয়ে গেল রোমানের কাছে। দেন রোমান আর জিমি উসোর ইমোশনাল মুভমেন্ট, কারণ রোমান ফাইনালি তার একটা সদস্যকে ফিরে পেলো, দুজন কাজিন মিল হলো, একটা ইমোশনাল মুভমেন্ট রোমান আর যে জিমি উসো দুজনে হাঁক করলো। আর আমাদের কোডি রোডস দাঁত কেলাচ্ছিল, লাইক আমি ভাবছি যে কোডি রোডসের এত খুশি কেন রোমান আর জিমি উসোর মিল হওয়া দেখে। কোডি রোডস কিন্তু খুবই সাসপিসিয়াস একটা ক্যারেক্টার ভাই, সবার খুশি দেখতে চায়। এতে যেমন নিজের 12টা বাজবে সেটা ও জানে না, সেটা আমি বলবো কীভাবে 12টা বাজবে। যাই হোক, তো তারপর আমাদের তারপর আমাদের কোডি রোডসকে একা ফেলে দুজন চলে যায়, রোমান আর জিমি। তো কোডিকে 4 জনে মিলে কেলাতে থাকে, ব্লাড লাইনের 4 জন, টামা, টঙ্গা, জ্যাকব আর সোলো। তখন জিমি রোমানকে বলে যে হেল্প করা উচিত। রোমান বলল যে আমি একবার করেছি আবার, তো জিমি বললো প্লিজ হেল্প কর না ভাই। তো জিমির অনুরোধে রোমান গেল, রোমান আর জিমি মিলে দুজনে মিলে ব্লাড লাইনের 4 জনকে কেলিয়ে লাত করে দিল। দেন রোমান টাইটেলটা ধরে কিছুক্ষণ ভাবলো, আনডিসপিউটেড টাইটেলটা ধরে, তারপরও কোডিকে দিয়ে দিল, বেসিক্যালি অ্যাকনলেজ করলো কোডিকে যে হ্যাঁ তুই ডিজার্ভ করিস, তুই আমায় হারিয়েছিস। তো কোডি টাইটেলটা পেয়ে দাঁত কেলাচ্ছিল, আর সঙ্গে সঙ্গে রক এন্ট্রি নেয়, রক রিটার্ন করে গাইস, রক রিটার্ন করে। আর রক কিছু বললো না, রকের মুখ দেখে মনে হয় রক রেগে রয়েছে, 3 জনের ওপরই রেগে রয়েছে, জিমি, রোমান আর কোডির ওপর। আর শেষ হয়ে গেল, দারুণ ম্যাচ, মেন ইভেন্ট তো দারুণ লাগলো, জিমি উসোর রিটার্ন, রকের রিটার্ন, দারুণ, দুটো বড় বড় রিটার্ন। 4.5 বা 5 স্টারই দিয়ে দিই, কেন না হয়। বাই দ্য ওয়ে, এইসব চক্করে আমাদের কোডি রোডস ভাইয়ের বন্ধুত্ব চলে গেল, কোডি রোডস রোমানের সম্পর্ক ঠিক করতে গিয়ে নিজে মার খাচ্ছে, আর এটা হওয়ার ছিল। তো যখন ইভেন্ট শেষ হয়ে যায়, অফ স্ক্রিন থাকাকালীন টুইটারে এটা আপলোড হয়, তো কেভিন ওমেন্স ব্যাক স্টেজে কোডি রোডসকে কেলিয়ে দেয়। তো বেসিক্যালি কেভিন ওমেন্স ফাইনালি হিল হয়ে গেল, কোডি রোডসকে কেলিয়ে দিল, আর কোডি রোডস ডিজার্ভও করে। লাইক স্যালিউট কেন করলে তুমি রোমানকে, তুমি দাঁত বা কেলাচ্ছিলে কেন রোমান আর জিমি উসোর রিউনিয়ন দেখে?
লাইক সিরিয়াসলি ডিজার্ভ করে, কোডি এই ক্যালানিটা ডিজার্ভ করে কেভিনের কাছ থেকে। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, তাহলে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। গুড নাইট, শুভরাত্রি, গুড বাই।